এটা রাসূলুল্লাহকে আল্লাহ মেরাজে নিয়ে নির্বাচনী ইজতিহাদ দিয়েছিলেন 14টা। 1 নম্বর হচ্ছে আল্লাহর বিধান পালন করতে হবে, 2 নম্বর হচ্ছে নারীদের প্রতি সৎ আচরণ করতে হবে, সহনশীল হতে হবে। কারণ নিসা, যারা নিসা রয়েছে, মা হক্কুন নিসা আযম হক্কুন নিসা আকরাম লা শাক্কা ওয়ালা রাইবা ফি। সামনে আমাদের আছে আগামী বৃহস্পতিবারে জাতীয় নির্বাচন। এটা বাংলাদেশের প্রত্যেকের জন্য একটা বিরাট নিয়ামত। আমরা মনে করি যে এ সম্পর্কে কোরআনে কোনো কথা বলে নাই, তাহলে ভুল হবে। অবশ্যই কোরআনুল কারিমে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। এটা নিয়ে আল্লাহর কোরআন থেকে কথা বলা আজকে জুমার জন্য সকল খতিবের জন্য ফরজ আইন হয়ে গেছে। কারণ যখন যেটা দাবি সেটাই আমাদেরকে আলোচনা করতে হবে। এটা হচ্ছে কোরআনের দাবি, রসুলের শিখানো ভাষা। এক সময় আমরা মসজিদে খুতবার সময় শুধু নামাজ রোজার ওয়াজ শুনতাম, হুজুররা শুধু আসমানের উপরে জমিন নিচের কথাই বলতেন। এখন কিন্তু সেই যুগ পাল্টে গেছে। কারণ ইসলাম শুধু আসমানের উপরের জন্য নয়, জমিনের নিচের জন্য নয়। দুনিয়া ঠিক থাকলেই তো আপনার পরকাল হাসর সব ঠিক হবে। আপনি যে খুদার কথা ধরে নামাজ পড়লেন, সেই খুদার কথা ধরে রোজা রাখলেন, সেই আল্লাহর হুকুমে যাকাত দিলেন, তো নির্বাচনও সেই আল্লাহর নিয়ম মতো ভোট দিতে হবে, সেই আল্লাহর নিয়ম মতে আপনাকে শাসন পরিচালনা করতে হবে। অবশ্যই এটা তো যুক্তিসঙ্গত কথা। আর যদি বলি অর্ধেক মানবো, নামাজে রোজায় হজে জাকাতে ইসলাম মানবো, ভোট আমি আমার মতো করে দেবো, নির্বাচন আমার মতো হবে, এটা দেশীয় ব্যাপার, এটা কোরআনের ব্যাপার না, হাদিসের ব্যাপার না, তাহলে এটা মুনাফিকি হয়ে যাবে। মুনাফিক মানে হচ্ছে অর্ধেক। মুনাফিক মানে কি? অর্ধেক। তারা ইসলাম মানে অর্ধেক আর মানে না অর্ধেক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি কোরআনকে অর্ধেক মানতে চাও? নামাজে কোরআন মানবা, রোজায় কোরআন মানবা, যাকাতে কোরআন মানবা, কিন্তু সমাজে কোরআন মানবা না, নির্বাচনে কোরআন মানবা না, রাজনীতিতে কোরআন মানবা না। এরকম যদি তোমরা করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের জন্য কঠিন শাস্তি দিবে, যে শাস্তি থেকে তোমরা রক্ষা পাবে না। তাহলে বলুন, আমরা কি কোরআন অর্ধেক মানবো নাকি পুরা মানবো? সবাই বলতে হবে অর্ধেক না পুরা। সেই কোরআনুল কারীম সংসদ কিভাবে চালাবে তাও বলে দিয়েছেন, চেয়ারম্যান কিভাবে হবে, মেম্বার কিভাবে হবে তাও বলে দিয়েছেন। কোরআনুল কারীমে নতুন রাষ্ট্র গঠন করলে কিভাবে চালাতে হবে সেটা স্পষ্ট বলে দিয়েছে। যেটা নির্বাচন আসলে বিভিন্ন দলেরা ইশতিহার দেয়, ইশতিহার দেয় না, দলীয় ইশতিহার, মানে আমরা ক্ষমতায় গেলে এই কাজগুলো করব, এরকম করে তারা ইশতিহার দেয়, প্রত্যেক দলে দেয়। আজকে আমাদের আলোচনার বিষয় হবে নির্বাচনের কোরআনী ইশতিহার। কিসের ইশতিহার? কোরআন কি ইশতিহার দিয়েছে নির্বাচনের জন্য, এটাই হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয়, দলীয় ইশতিহার নয়। কারণ আমরা কোনো দলের পক্ষের নয়, আমরা হচ্ছে কোরআনের পক্ষের। কোরআন আমাদেরকে কি বলেছে সবাই বলুন তো দেখি, আজকের আলোচনার বিষয় কি? নির্বাচনী কোরআনী ইশতিহার। বলেন কোরআনী ইশতিহার। কোরআন কিভাবে আমাদেরকে রাষ্ট্র চালানোর জন্য বলেছেন, নির্বাচনে কাকে ভোট দিতে হবে, কিভাবে দিতে হবে। 1 নম্বর হচ্ছে নির্বাচন করতে হলে ভোট দিতে হবে। আমাদের সমাজে এটাকে বলা হয় ভোট, আর ইসলামের ভাষায় এটাকে বলা হয় আমানত। এটাকে কি বলা হয়? আমানত। অনেক ভাইয়েরা মনে করে আমার একটা ভোট না দিলে কি হবে। সেদিন এক ভাই বলতেছে, আমি এখান থেকে আমার গ্রাম বাইরে যেতে 5,500 টাকা খরচ হবে, তো একটা ভোট না দিলে কি হবে স্যার, তার চেয়ে না গিয়ে এখানে বসে থাকা ভালো হবে। এটা আমাদের অনেকের মনের প্রশ্ন। আমার একটা ভোট না দিলে কি হবে? আপনি এতগুলো চিন্তা করার দরকার নাই, আমি যাব না, কোনো ভোটই দেব না। 2 হচ্ছে আমার ভোটটা দিলাম, যাকে খুশি তাকে দিলে অসুবিধা কি, এরকম আমরা মনে করতে পারি। একটা হচ্ছে একেবারে না দেওয়া, আর একটা হচ্ছে যাকে খুশি তাকে দেওয়া। কারণ আপনার অধিকার আছে, আপনি যাকে খুশি তাকে দিতে পারেন। 3
হুজুর এই বিষয়ে মসজিদে কেন কথা হবে, এই বিষয়ে তো রাজনৈতিক মঞ্চে কথা হবে, বিভিন্ন পথসভায় গণসভা হবে, গণসভা এখানে আপনি মসজিদে গেলে বুট নিয়ে টানতেছেন, এগুলোর উত্তর আমাদেরকে জানতে হবে। 4, আচ্ছা আমরা বুট দিলাম, যাকে দিলাম সে হলো না, তো আমাদের লাভটা কি হলো, ফসে গেল, সেজন্য এটা না দেওয়া ভালো। এমন জনকে ভোট দিতে হবে যে হয়ে যাবে, আমার ভোটটা কাজে আসবে, যাতে না পৌঁছে, সে ইসলাম বিরুদ্ধ হোক, অসুবিধা নেই। মিম্বার এটা আমার মিম্বার নয়, আপনাদের মিম্বার নয়, এটা রসুল্লাহর মিম্বার। সুতরাং এখানে কথা বলতে হবে রসুল্লাহ হাদিস থেকে, কোরআন থেকে। তাফসিরের নাম তাফসির মাআরিফুল কোরআন, সে কিতাবে লিখেছে সূরা আন-নিসার একটি আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হুকুম দিয়েছেন আমানতটা যথাযোগ্য জায়গায় পৌঁছে দেওয়ার জন্য। আমানত বিশাল এক নিয়ামত। আমি আপনাকে টাকা দিলাম, সেই টাকাটা আমাকে ফেরত দেবো, এটা হচ্ছে আমানত। একটা কথা বললাম, এটা কাউকে বলিয়েন না, কাউকে না বলাটাই আমানত। রাসূল বলেছেন, কেউ কথা বলার সময় ডানে বামে দেখলো, ভয় পাচ্ছে কেউ শুনতেছে কিনা, কানে কানে কথা বললো, সুতরাং এটা আপনাকে আমানত রাখতে হবে। সে অন্যজনের ভয়ে আপনাকে নিরাপদ মনে করে আপনাকে বলতেছে, আপনি এটা নিয়ে ব্যবসা শুরু করছেন, খবর জানছি তো আমি, অমুক বলে এ হয়েছে, তাহলে আমানতের খেয়ানত করলেন। 3, আমি বারবার বলি, একজন শিক্ষকের কাছে ছাত্র আমানত। 45 মিনিট ক্লাস, সে যদি 45 মিনিট জায়গায় 2 মিনিট পরে যায়, তাহলে 90 জন ছেলে থাকলে 90 জনের 1 মিনিট করে, 90 মিনিট 2 মিনিট করে 180 মিনিট ধ্বংস করলো, আমানত খেয়ানত করলো। 4, একজন ব্যবসায়ীর কাছে কাস্টমার আমানত। ব্যবসায়ী বাইরে দাঁড়িয়ে আছে, আপনি পাল্লাটা ভিতর রাখলেন, সে আপনি যখন 1 কেজি চিনি দিয়ে বলছেন, চিনি দিয়ে ফেলছেন ভিতর থেকে, কিন্তু ব্যবসায়ী দেখলো না, আপনি সেখানে 800 গ্রাম দিলেন, তাহলে 200 গ্রাম আপনি আমানতের খেয়ানত করলেন। 4, স্বামীর কাছে স্ত্রী আমানত। যেমন স্বামী খায় তেমন খাওয়াইতে হবে, যেমন স্বামী পড়ে তেমন স্ত্রীকে পড়াইতে হবে, এটা আমানত। ডাক্তারের কাছে রুগী আমানত। এইভাবে আপনার চোখ আমানত, এই চোখ দিয়ে আপনি খারাপ জিনিস দেখতে পারবেন না, আমানত খেয়ানত হয়ে যাবে। আপনার কান আমানত, এই কান দিয়ে আপনি খারাপ কথা শুনতে পারবেন না, গান বাজনা শুনতে পারবেন না। এটা আমানতের অনেক ব্যাখ্যা। যে দেশে আমানতের যথাযোগ্য অধিকাররা অধিকার পায়, সেই দেশে কোনোদিন অন্যায় হতে পারে না। অনুরূপভাবে তাফসিরে মাআরিফুল কোরআন আল্লামা শফি শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি এটা বলেছেন, ওইটাও হচ্ছে আমানত। বুট কি আমানত। আপনি যেমন 1 কেজির জায়গায় 800 গ্রাম দিলে, ওজনে কম দিলে কাস্টমারের সাথে খেয়ানত হবে, স্ত্রীকে টকালে স্ত্রীর সাথে খেয়ানত হবে, রোগীকে যথোপযুক্ত চিকিৎসা না দিয়ে ভুল চিকিৎসা দিলে ডাক্তারের পক্ষ থেকে রোগীর উপরে খেয়ানত হবে। পরীক্ষার প্রশ্নগুলো আপনার থেকে প্রাইভেট বলে ছাত্রকে জানিয়ে দিলেন, বাকি ছাত্রদেরকে আপনি ঠকালেন, এটা যেমন ছাত্রের উপরে খেয়ানত হবে। অন্যভাবে বুট যে জায়গায় দেওয়া দরকার সেই জায়গায় না দিলে আপনি অবশ্যই খেয়ানত করলেন। কি করলেন? খেয়ানত, বিশ্বাসঘাতকতা করলেন। হুজুর ঠিক আছে, তো যে জায়গায় দিতে হবে সেই জায়গায় দিব, আমাকে 500 টাকা যে দিয়েছে তাকে দিব, অসুবিধা কি? তাহলে এটা খেয়ানত হলো না। আমি ওনার সাথে ওয়াদা করছি আপনাকে বুটটা দেব, এটা কেমনে খেয়ানত হলো? এটা খেয়ানত হবে এইভাবে যে এই বুট দেওয়ার অধিকার আপনাকে ওই প্রার্থী দেয় নাই, বুট দেওয়ার অধিকার দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। আপনাকে চাইলে বুটের আগের দিনও তো মৃত্যু দিতে পারতেন, আপনাকে চাইলে বুটের দিন প্যারালাইসিস করে হাসপাতালে বসায় রাখতে পারতেন, আপনাকে চাইলে আল্লাহ একবারে ধ্বংস করে দিতে পারতেন, ক্যান্সার দিয়ে বিছানায় শোয়াই রাখতে পারতেন। সুতরাং এটা হচ্ছে সরাসরি আল্লাহর পক্ষ থেকে আপনাকে দেওয়া আমানত। এই আমানত যখন আপনি সুযোগ পাওয়ার পরে আপনার ইচ্ছা মতো দিলেন, কবরে, হাসরে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ইচ্ছা মতো আপনাকে শাস্তি দিবেন।
আল্লাহ বলবে সেদিন তোমার কাছে বুটের ক্ষমতা ছিল, তুমি বুটকে ইচ্ছা মতো দিয়েছো, আজকে আমি আল্লাহর ক্ষমতা আছে, আমি তোমাকে ইচ্ছা মতো শাস্তি দেব। কারণ অ্যাজ ইউ সো সো ইউ রিপ, আপনি যেমন কর্ম তেমন ফল। এবার আপনি যদি বলেন আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আল্লাহ তোমার পক্ষে আমি রায়টা দিয়েছি, তখন আল্লাহ বলবেন আমার শাস্তি দেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও আমি তোমাকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। একেবারে যুক্তিসঙ্গত কথা। আপনি আপনারটা যদি সুন্দরভাবে প্রয়োগ করেন তাহলে আপনি আল্লাহর কাছে আশা করতে পারেন সুন্দরভাবে আল্লাহ আপনার সাথে ভালো ব্যবহার করেন, কারণ আপনি যথাযোগ্য যুগে আমানতটা রেখেছেন, দিয়েছেন। কারণ ওই অন্ধকার ঘরে আপনাকে কেউ দেখতেছে না, হয়তো আপনাকে একা যেতে হবে সেখানে। কবরও একা, হাঁসেরও একা, ফুলসিরাতও একা, মিজানও একা, সব জায়গায় একা। এই একা জায়গায় যদি আপনি আমানত খিয়ানত না করেন, ওই একা জায়গায় আল্লাহর প্রতি আল্লাহ আপনার প্রতি রহমত করবেন। সুবহানাল্লাহ। এক নাম্বার বুট, এটা কি? আমানত। বলেন না সবাই, এটা কি? আমানত। এবার আপনি আপনার ইচ্ছা মতো বুট দিতে পারেন না। 2 নম্বর কারণ হচ্ছে আপনি তো আপনার ইচ্ছা মতো চলতে পারেন না, আপনি আল্লাহর গোলাম, আপনাকে আল্লাহর ইচ্ছা মতো চলতে হবে। যেহেতু আপনি যে কোম্পানিতে চাকরি করেন, আপনি যদি বলেন আমি আমার ইচ্ছা মতো চলবো, আমি 10টায় অফিসে যাব, আমি 11টা বেড়ে যাব, পারবেন? কোম্পানি নির্ধারণ করেছে আপনাকে 10টায় ঢুকতে হলে 4টায় বের হতে হবে অফিসে, ফিঙ্গার দিয়ে। এখন তো আধুনিক যুগ, ফিঙ্গার হয়ে গেছে। সুতরাং কোম্পানিতে চাকরি করতে যদি কোম্পানির কথা মানতে হয়, এই জমিনে শান্তি পেতে হলে আল্লাহর কথাই মানতে হবে। কোনো সন্দেহ নাই, যুক্তিসঙ্গত কথা। আপনি যদি আমার ইচ্ছা মতো আমি ভোট দেবো, আল্লাহ বলবেন আমার ইচ্ছা মতো আমি তোমাকে রিজিক বন্ধ করে দেব, আমার ইচ্ছা মতো আমি তোমাকে শাস্তি দেব। এরপরে 3 নম্বর আপনি বলতে পারেন আমার আমানতটা দিলাম, উনি যদি না হয়, আমি যাকে আল্লাহকে খুশি করার জন্য একজনকে দিলাম, মনে করেন আমি কারো নাম বলতেছি না, একজনকে দিলাম, সে এমপি হলো না, সে প্রার্থী হয়েছে কিন্তু বিজয়ী হয় নাই, আমি তো ফসে গেলাম, আমার ভোটটা ফসে গেল। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রশ্ন করবে না আপনার লোকটা হয়েছে কিনা, আপনাকে প্রশ্ন করবে শুধু আপনি আমানত রক্ষা করছেন কিনা। হওয়া না হওয়া আপনার ব্যাপার না, এটা আল্লাহর ব্যাপার। আল্লাহ যদি চায় ওনার হাতে এই দেশটা থাকুক, তাহলে আল্লাহ ওনাকে দিবেন। আল্লাহ যদি না চায় না দিবেন, অসুবিধা নাই। কিন্তু আমাকে প্রশ্ন করা হবে আমার অধিকার নিয়ে, আমি অধিকারটা কাকে দিয়েছি, এটাই প্রশ্ন করা হবে। আপনি যদি আপনার অধিকারটা যথাযথ আল্লাহর রাস্তায় দেন, আল্লাহকে বলতে পারবেন আল্লাহ হোক না হোক আমি চাই নাই, আমি তোমার পক্ষে। তুমি যেহেতু হাতটা দিয়েছো, তুমি বুট দেওয়ার ক্ষমতা দিয়েছো, তুমি বুট কেন্দ্রে যাওয়ার পা দিয়ে শক্তি দিয়েছো, তুমি বুট কেন্দ্রে যাইতে যা ভিটামিন দরকার তা দিয়েছো, তুমি সব তোমার, সে হাত দিয়ে তোমার পক্ষে রায় দিলাম, বাকিটা আল্লাহর কাছে। সুতরাং মোমেনদের ভোট কখনো পৌঁছে না, কারণ মোমেনরা কখনো নিজের খুশির জন্য দেয় না। কার খুশির জন্য দেয়? আল্লাহর খুশির জন্য দিলে কিসের পয়সা? আপনার ছেলে মারা গেল, আল্লাহর কাছে বলতে হবে আলহামদুলিল্লাহ, আল্লাহ নিয়ে গেছেন, আল্লাহ সেটার পরিবর্তে আপনাকে জান্নাতের বিচার পুরস্কার দেবে। সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজাবাল লিল মুমিন, মুমিনদের জন্য আশ্চর্যের বিষয়, মুমিনদের কোনো পরাজয় নাই। সে যখন বিজয় হয় বলে আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করে। সে যখন পরাজয় হয় তখন বলে আলহামদুলিল্লাহ, সবর করে। বিপদে পড়লে সবর, বিজয়ী হলে শুকর। এই 2টা জিনিস থাকলে মুমিনদের কোনো পরাজয় নাই। আমি যাকে ভোট দিয়েছি সে যে এমপি হয় আলহামদুলিল্লাহ, সে যে এমপি না হয় তাও আলহামদুলিল্লাহ, সবর করতে হবে। আল্লাহর ফয়সালা এটাই ছিল। কিন্তু আমি তো বাঁচবো না আল্লাহর কাছে, আমি তো আমার আমানতটা যথাযথভাবে রক্ষা করেছি। সুতরাং পৌঁছে না। মোমেনদের ভোট কি বলেন না ভাই? মোমেনদের ভোট পৌঁছে না। যেখানে দেন, তবে আল্লাহকে খুশি করার জন্য দিতে হবে। পৌঁছে কখন? যখন 500 টাকার বিনিময়ে শয়তানকে খুশি করার জন্য দেন, তখন কিন্তু পৌঁছে যাবে। এবার বলতে পারেন হুজুর আমার 2-4টা ভোট না দিলে কি হবে, আমি যদি ঘরে বসে থাকি, অসুবিধাটা কি? অসুবিধা হলো এই, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রশ্ন করবে, এই সুযোগটা আপনাকে দেওয়া হয়েছিল, এই সুযোগটা আপনি ভালো কাজে লাগান নাই কেন? তখন কি জবাব দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। তোমাকে আমি চোখ দিয়েছিলাম, এই চোখ দিয়ে তুমি কেন দেখো নাই আল্লাহর কোরআন? তুমি যদি বলো আমি চোখটা বন্ধ করে রাখলে অসুবিধা কি, আমি হাতটা বন্ধ করে রাখলে অসুবিধা কি, আমি পাটা বন্ধ করে রাখলে অসুবিধা কি? পা বন্ধ করে রাখলে যেমন আপনি মসজিদে যেতে পারবেন না, চোখ বন্ধ করে রাখলে যেমন কোরআন দেখতে পারবেন না,
এটা চোখের সাথে খেয়ানত। ভোট না দিয়ে যদি ঘরে বসে থাকেন, এটা আল্লাহর অধিকারের সাথে খেয়ানত করা। আপনাকে অবশ্যই দিতেই হবে, এটা আপনাকে আল্লাহ প্রশ্ন করবে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে পড়ে গেলেন, লেফুনি ফু দিয়েছিল। লেফুনি ফু দেওয়ার পরে ইব্রাহিমের আগুন নিবে নাই, আর কোনা ভেঙে পেশাব করে দিয়েছিল, পেশাবের কারণে আগুন নিবে নাই। কিন্তু লেফুনি ফু দিয়েছিল, আমি একটা বুদ্ধি ইব্রাহিমের বিপক্ষে, আগুনটা যাতে আরো বেশি জ্বলে যায়, আরো বেশি প্রজ্বলিত হয়ে যায়। একটা বিন্দু মাত্র ফু দিয়ে আগুন বাড়ে নাই, কিন্তু কিয়ামত পর্যন্ত ওই লেফুনিকে মারা মানুষের জন্য সুন্নত হয়ে গেছে। যেখানে পান লেফুনিকে মেরে ফেলেন, কারণ সে নবীর আগুনের মধ্যে কি দিয়েছিল? ফু দিয়েছিল আগুন বানানোর জন্য। আপনি যদি শয়তানের ক্ষমতা বৃদ্ধি করার জন্য আপনার ভোটটা না দিলেন, ওই ভোটটা না দেওয়ার কারণে শয়তান এক ভোটে বিজয় হয়ে গেল, কিয়ামতের দিন এটার জন্য জবাব দিতে হবে। আর কোনা ব্যাঙের পেশাব দিয়ে আগুন নিবে নাই, কিন্তু কোনা ব্যাঙ যেখানে পায় সেখানে তাকে আদর করার জন্য বলেছে, মারা যাবে না, কারণ সে ইসলামের পক্ষে ছিল। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যারা ইসলামের পক্ষে রায় দেয় তাদের প্রতি এইভাবে স্পেশাল রহমত নাজিল করবে। সুবহানাল্লাহ। সুতরাং এই নেতৃত্ব, এই ক্ষমতা, এই ভোট আসল নয়। আসল হচ্ছে আমাদের কিয়ামত, আমাদের হাসর, আমাদের পরকাল। সেখানে মুক্তি পেতে হলে আমাদেরকে আমার অধিকার অবশ্যই আমার পক্ষ হয়ে ইসলামের পক্ষে দিতেই হবে, না হলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। ভোট 1 নম্বর হলো আমানত, 2 নম্বর ভোট হলো সাক্ষ্য দেওয়া। আমি সাক্ষ্য দিচ্ছি এই লোকটি ভালো মানুষ, আমি সাক্ষ্য দিচ্ছি এই লোকটি খারাপ মানুষ। আপনার একটা সাক্ষ্যর কারণে একজন মদদি জুয়াটি যদি চেয়ারে বসে যায়, ওই চেয়ারে বসা অবস্থায় যত ধরনের অন্যায় করবে সব গুনার ভাগ আপনাকে নিতে হবে। কারণ আপনি ভোট দিয়েছেন, ওকে এমপি বানিয়েছেন, সে আবার জানা করতেছে, সে আবার চুরি করতেছে, সে আবার ডাকাতি করতেছে, সব গুনার ভাগ আপনাকে অবশ্যই নিতে হবে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। সুতরাং যে সমস্ত লোকেরা মানুষের হক নষ্ট করে দেয়, ব্যাংকের টাকা ঋণ নিয়ে আর দেয় না, যারা ব্যাংকের টাকা আদায় করে না, জীবনে কোনোদিন তারা মানুষের হক আদায় করবে না, নিশ্চিত। কারণ তার কাছে আল্লাহর ভয় নাই। কিয়ামতের দিন সকল প্রশ্নের আগে অধিকারের জবাব আল্লাহর কাছে দিতে হবে। যারা লোন করে, কর্জ করে, কোটি কোটি টাকা ব্যবসা করে, আল্লাহর কসম শহীদরাও যদি পরের হক নিয়ে শাহাদত বরণ করে, আল্লাহ বলেন সব মাফ করব, ব্যাংকের ঋণ, পরের ঋণ আমি খোদা মাফ করব না। শহীদদেরও কোনো মাফ হবে না, অথচ রক্ত দিয়েছে আল্লাহর জন্য, জীবন দিয়েছে, শহীদ হয়ে গেছে, কিন্তু মাফ হবে না। পরের হকের ব্যাপারে আল্লাহ অত্যন্ত সিরিয়াস। সাক্ষ্য দেওয়া। এবার আপনি বলুন, আপনি কি একজন মিথ্যাবাদীকে ভালো মানুষ বলে সাক্ষ্য দিবেন? একজন ঋণ খেলাফি, একজন ডাকাতকে আপনি ভালো মানুষ বলে সাক্ষ্য দিবেন? একজন বেনামাজিকে আপনি ভালো মানুষ বলে সাক্ষ্য দিবেন? তাহলে মনে করতে হবে আপনি মিথ্যা সাক্ষী দিবেন। কি সাক্ষী? মিথ্যা সাক্ষী, সরাসরি মিথ্যা সাক্ষী। আপনি জানেন 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজর পড়ে কিনা, জোহর পড়ছে দেখছেন, আসর পড়ছে দেখছেন, কিন্তু নিয়মিত পড়ে কিনা? আমাকে চিন্তা করতে হবে 365 দিন, 365 দিনেই কোন প্রার্থীরা নামাজ পড়ে? 365 দিন কোন প্রার্থীরা একদিনও বিড়ি খায় না, একদিনও সিগারেট খায় না, একদিনও গাঁজা খায় না? চিন্তা করতে হবে কোন দলের প্রার্থী নেতা চ্যালেঞ্জ করে বলে আমার একজন প্রার্থী কোনোদিন সিগারেট খাবে না, কোন কে আছে? এরকম আপনাকে চিন্তা করতে হবে। আপনাকে চিন্তা করতে হবে কে একদিনও নামাজ ত্যাগ করবে না, কে একদিনও অসৎ উপায় অবলম্বন করবে না, দুর্নীতি করবে না, চাঁদাবাজি করবে না। তাহলে আপনি মিথ্যা সাক্ষ্য দিতে পারবেন না। যদি সাক্ষ্য দিতে চান, কোনটা দিতে হবে? সত্য সাক্ষ্য। বলে না কোনটা সাক্ষ্য? এই মসজিদও, আদালতও, যেখানে যান একটা আপনার সত্য সাক্ষ্যটা দিতে হবে। কারণ আপনার সত্য সাক্ষ্যের কারণে একজনের জমিন ওনার মালিকানা হয়ে যাবে, অথবা মিথ্যা সাক্ষ্যের কারণে ওনার মালিকানা বাতিল হয়ে যাবে। সেজন্য সাক্ষীর অনেক গুরুত্ব। কিয়ামতের দিন সমস্ত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমরা দ্বীনের কাজ করেছো নাকি?
নবীরা বলবে আমরা কোরআনের দাওয়াত দ্বীনের দাওয়াত দিয়েছি, আল্লাহ বলবেন দলিল দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সকল নবীরা, আদম নবী, ইব্রাহিম নবী, ঈসা নবী, মুসা নবী, সকল নবীরা দলিল দিবে আখিরি জমানার নবীর উম্মত আমাদেরকে। আমরা হলাম আদম নবীর সাক্ষী, আমরা হলাম ঈসা নবীর সাক্ষী, আমরা হলাম মুসা নবীর সাক্ষী। সেই কিয়ামতের দিন আমরা যদি বলি আল্লাহ মুসা নবী দ্বীনের কথা প্রচার করে নাই, ইব্রাহিম যদি নবী দ্বীনের কথা প্রচার করে নাই, আল্লাহ আমাদের সাক্ষ্য দিয়ে মুসা নবীকে জাহান্নামে দিবে। সুতরাং আমরা হলাম কি? সাক্ষী। বলে না কি? সাক্ষী। আবার কথা না, কোরআনের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। সূরাতুল বাকারার 143 নম্বর আয়াতে বলতেছেন, ও আখিরি জামানার নবীর উম্মতরা, তোমরা হলো সকল নবীর জন্য সাক্ষী। তোমরা সাক্ষী দিলে মুসা নবীর উম্মত জান্নাতে যেতে পারবে, তোমরা যদি সাক্ষী না দাও জাহান্নামে যেতে হবে। সুবহানাল্লাহ। এবার আপনারা বলুন, একজন মানুষ জাহান্নামে যাওয়া জান্নাতে যাওয়ার মাধ্যম কি? সাক্ষী। বলুন কি? সেজন্য সবচাইতে দাম বেশি হলো সাক্ষীর। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আখিরি জামানার শেষ নবীর উম্মতরা হলো সাক্ষ্য দানকারী, সেজন্য শেষ নবীর উম্মতের দাম বেশি। সুবহানাল্লাহ। আমাদের দাম বেশি না কম? কেন? আমরা সাক্ষ্য দিলে ওরা পার পাবে, আমরা সাক্ষ্য না দিলে ওরা পার পাবে না। সাক্ষীর এত দাম। ভোরের দিন আপনি হলেন একজন সাক্ষ্য। আপনি কার পক্ষে সাক্ষ্য দিচ্ছেন? টাউটের পক্ষে, নাকি বাটপারের পক্ষে, নাকি চোরের পক্ষে, নাকি ঋণ খেলাফির পক্ষে, নাকি নামাজির পক্ষে? এটা আবার আপনাকে বিবেক ধরে চিন্তা করতে হবে, কার পক্ষে সাক্ষী দিবেন। 500 টাকা দিয়ে ছাগলও তো বিক্রি হয় না 500 টাকা, 20,000 টাকার উপর। আমি ছাগলের চাইতে দাম কম। বুটের 3 নম্বর অর্থ হলো, বুট মানে হচ্ছে সুপারিশ করা। তাফসিরে মারিফুল কোরআনে বলে সুপারিশ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন কারীমে, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। কিয়ামতের দিন সমস্ত মানুষরা যখন হাহাকার করবে, নাফসি নাফসি করবে, একমাত্র আমার নবীকে আল্লাহ সুপারিশ করার অনুমতি দিবে। ইশফা তুশাফা সাল তুতা। ও নবী, আপনি সুপারিশ করুন। আপনি যার জন্য সুপারিশ করবেন আমি রব্বুল আলামিন তাকে জান্নাতে দিয়ে দেব। সুবহানাল্লাহ। কার সুপারিশ? নবীর সুপারিশ। বলুন কার সুপারিশ? কিয়ামতের দিন রাসূলকে সুপারিশ করার অধিকার দিবেন। সেজন্য রাসূলের পাওয়ার হচ্ছে সবচাইতে বেশি। আল্লাহু আকবার। আমার নবীর পাওয়ার কত বেশি, যেখানে আদম নবী, ইব্রাহিম নবী, মুসা নবী, ঈসা নবী কেউ কথা বলতে পারবে না, সেখানে আল্লাহ নিজে আমার নবীর সাথে কথা বলবে। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, রাসূল আজকে আপনার কাঁদার দিন নয়, আপনার খুশির দিন। আপনি মাথা মুবারক তুলুন, যার জন্য সুপারিশ করবেন তার জন্য আমি আল্লাহ কবুল করব। আপনি যাকে দিতে বলেন তাকে আমি আজকে জান্নাতে ঢুকাইয়ে দেব। সুবহানাল্লাহ। সেদিন রাসূলের সুপারিশ আমাদের লাগবে কি লাগবে না? এখানে এমন কোন মুসল্লি আছে যার কাছে নবীর সুপারিশ লাগবে না? লাগবে সবার। একটু হাতটা তুলে দেখান তো, রাসূলের সুপারিশ লাগবে? আলহামদুলিল্লাহ বলেন। ইনশাআল্লাহ আল্লাহর নবী আমাদেরকে সুপারিশ করবেই যদি আমরা নবীর পক্ষে থাকি, ঠিক কি না? আল্লাহ বলেন আমার উম্মতদেরকে আমি সুপারিশ করার অনুমতি দিয়েছি। উম্মতরা দুনিয়াতে প্রার্থীর পক্ষে সুপারিশ করবে। আপনি সুপারিশ করে আম মার্কা, তালা মার্কা, বোতল মার্কা একজনকে বিজয়ী করলেন, যাকে ভোট দিলেন আপনি তাকে সুপারিশ করলেন, আমার এলাকার জন্য উনি যোগ্য, এইভাবে সুপারিশ করলেন। আপনি যদি একজন বেনামাজি মদদির পক্ষে সুপারিশ করেন, কিয়ামতের দিন রাসূলের সুপারিশ আপনি পাবেন না। আল্লাহ রাসূল বলবে, তোমার যখন সুপারিশ করার অনুমতি দিয়েছিলাম, সুযোগ দিয়েছিলাম ভোটের দিন, তুমি ভোটটা তো সুপারিশটা তো রাসূলের বিপক্ষে দিয়েছিলা। আজকে কিয়ামতের দিন আমি রাসূলের সুপারিশ চাও কোন চেহারায়? তোমার কি লজ্জা লাগে না? সুতরাং এই সুপারিশটা করতে হবে ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, কোরআনের পক্ষে, দ্বীনের পক্ষে, ঠিক কিনা? তখন কঠিন হাসরের ময়দানে আমরা রাসূলের সুপারিশ পাবো। আমাদের সুপারিশটা আমরা যদি জালেমকে দিই, আমাদের সুপারিশটা আমরা যদি বেনামাজিকে দিই, আমাদের সুপারিশটা আমরা যদি
ঋণ খেলাফিকে দিই, ব্যাংক ডাকাতকে দিই, চাঁদাবাজকে দিই, কিয়ামতের দিন রাসূলের সুপারিশও আমরা পাবো না। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, আমি কোনো দলের পক্ষে একবার কথা বলতে, আমি শুধু কোরআন হাদিস থেকে জিনিসটা বুঝাই দিচ্ছি, কোরআন কি বলে, হাদিস কি বলে। 4 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, কিয়ামতের দিন ওয়াকিল হিসাবে আল্লাহ হবে যথেষ্ট। আমাদের ওয়াকিল, আমাদেরকে মুক্তিদানকারী, আমাদেরকে নাজাত দানকারী, আমাদের জন্য জামিনদার হবেন একমাত্র আল্লাহ সুবহানাল্লাহ। তাফসীরে মারিফুল কোরআনে বলেছেন, বোট মানে উকিল বানানো। হাকিমের সামনে আসামি কথা বলতে পারে না, একজন মাঝখানে উকিল ঠিক করে, ঠিক কিনা? আমি উকিল সাহেব আপনাকে 2000 টাকা ওকালত ফিস দিলাম, আপনি হাকিমের সাথে কথা বলেন। এখানে হাকিম বসছেন, এখানে উকিলের চেয়ার, আপনি তো হাকিমের সামনে কিভাবে কথা বলবেন জানেন না, সেজন্য কি ধরছেন? উকিল ধরেছেন। আমি তোমাদেরকে দুনিয়াতে একটা মেম্বার, চেয়ারম্যান, এমপি বানানোর জন্য উকিল বানাইছি। তোমরা যদি অন্যায়ের পক্ষে ওকালতি করো, অন্যায়ের পক্ষে যদি তোমরা খাস করো, কিয়ামতের দিন আমি রব্বুল আলামিনের কাছে জবাব দিতে হবে। তোমার এই উকালতির কারণে, তোমার এই বুড়ের মাধ্যমে একজন রাস্তার টাকা চুরি করনেওয়ালা, গরিবের হক মারনেওয়ালা এমপি হয়ে গেল। সুতরাং এটার জন্য তোমাকে কি দিতে হবে? জবাব আল্লাহর কাছে দিতে হবে। ভোট মানে হচ্ছে 5 নাম্বার, ভোট অর্থ হলো ইবাদত। 1 নাম্বার ভোট মানে আমানত, 2 নাম্বার ভোট মানে সুপারিশ, 3 নাম্বার ভোট মানে হচ্ছে শাহাদাত, 4 নাম্বার ভোট মানে উকিল, 5 নাম্বার ভোট মানে ইবাদত। কি বলেন না? ইবাদত। আল্লাহ বলেন তোমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত ইবাদত করো একজনের, তিনি কে? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। চূড়ান্ত ফয়সালা হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। এবার প্রশ্ন করতে পারেন, হুজুর ইবাদত কি মসজিদে করব নাকি দোকানে করব? ইবাদত কি সকালে করব নাকি বিকালে করব? ইবাদত কি শুধু নামাজ দোয়া করব নাকি আমার রান্নাঘরে করব? প্রশ্ন আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সময়ে ইবাদত করতে হবে, প্রত্যেক জায়গায়। কার ইবাদত বলেন না? সেজন্য মুসলমানরা যখন ঘুম যায়, এটাও ইবাদত। ঘুম যাওয়ার সময় দোয়া পড়বেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া। এমনকি মুসলমানরা যখন পায়খানা যায়, এটাও ইবাদত। পৃথিবীর অন্য কোন ধর্মে, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, অনেক গবেষণা আমরা করেছি, তাদের কাছে এটা কোনোদিন তাদের উপাসনালয় পড়ে না। তাদের ইবাদত হলো যখন মূর্তি পূজায় খালি বাড়ি ঢুকবেন, যা করবেন তা ইবাদত। ফুল দেওয়া ইবাদত, তারা সনম সনম করা ইবাদত, মূর্তি পূজা করা ইবাদত, কিন্তু পায়খানা করা ইবাদত নাই। কিন্তু আমাদের ধর্মে পায়খানাটাও ইবাদত। কারণ আপনার যদি পায়খানা ঠিকভাবে না হয়, মসজিদে সুন্দরভাবে আপনি নামাজ পড়তে পারবেন না। সেই জন্য প্রত্যেকটা মসজিদের পাশে পায়খানা এবং প্রস্রাবখানা আছে কি নাই? আপনার ইবাদত সহজ হওয়ার জন্য শরীর পরিষ্কার থাকতে হবে, ঠিক কিনা? শরীর ঠিক না থাকলে ইবাদত হবে? সেজন্য রাসূল বলেছেন, আমার উম্মতরা ঘুম গেলেও ইবাদত, প্রস্রাব করলেও ইবাদত, পায়খানা করলেও ইবাদত, এমনকি স্ত্রী সহবাস করলে এটাও ইবাদত। কারণ এটা না হলে সন্তান আসবে না। নিয়ত করতে হবে আমি এটা ইবাদত করতেছি। মুমিনদের প্রত্যেকটা ইবাদত যদি সেটা আল্লাহর জন্য হয়, সুবহানাল্লাহ। তো প্রত্যেকটা যদি ইবাদত হয়, আমাদের জীবনে শুধু একটা ঘন্টা ইবাদত নাই, সেটা হলো যখন ভোট দিতে যাব, ভোট দেওয়ার পর থেকে আসা পর্যন্ত, এটা ইবাদত নেই। এটা ইবাদত, অবশ্যই এটা ইবাদত, অবশ্যই এটা কি ইবাদত। আমরা প্রত্যেকটা কাজ করব কিসের নিয়তে? আল্লাহকে খুশি করার নিয়তে, রাসূলের তরিকা মতে, তাহলে এটা ইবাদত। এবার সবাই বলুন, ভোট দেব কিসের নিয়তে? ইবাদতের জন্য। বলুন কিসের জন্য? ভোটও কি ইবাদত, কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলেছেন কোরআনুল কারীম 27 নম্বর পারা সূরা যারিয়াতের 56 নম্বর আয়াত,
ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আমি আমার জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। কার ইবাদত? আল্লাহর ইবাদত। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে চিন্তা করতে হবে আমার এই কাজের উপর আল্লাহ রাজি আছে কিনা, আমার নবী রাজি আছে কিনা। শুধু চিন্তা করতে হবে না ভোট দেওয়ার সময় আল্লাহ রাজি থাকলে থাক, না থাকলে না থাকুক, আমি ওনার থেকে 500 টাকা নিয়েছি, ওয়াদা করেছি, ওনাকে তো ভোট দিতে হবে। তাহলে কি এটা ইবাদত হবে নাকি গুনাহ হবে? গুনাহ হবে, কোনো সন্দেহ নাই। আচ্ছা, 6 নম্বর হচ্ছে আপনি যে ভোট দিচ্ছেন কে দেখতেছে? আল্লাহ। বলুন কে দেখতেছে? আল্লাহ দেখতেছে। এখন আপনি কি আল্লাহকে দেখাইয়া দেখাইয়া অন্যায় কাজ করতে পারেন? আপনি যদি বলেন আল্লাহ তুই দেখলে দেখ, আমি এই কাজটা করে যাব, এটা বলা মানে আল্লাহর সাথে কি করা? নাফরমানি করা, বেয়াদবি করা। হ্যাঁ, ওইটা মনে করতে পারেন। আমরা যারা ওইটা মনে করি, আল্লাহ, আমি যখন মসজিদে ঢুকি তখন আল্লাহ দেখে, আমি যখন মাদ্রাসায় যাই তখন আল্লাহ দেখে, কিন্তু ভোট কেন্দ্রে তো আল্লাহ দেখবে না। আল্লাহ দেখে ভোট কেন্দ্রে? কোত্থেকে দেখবে? আল্লাহ আছে অনেক উঁচু। আমার ভোট কেন্দ্র থেকে হাই স্কুলে বা প্রাইমারি স্কুলে, এখানে আল্লাহ আসতে পারবে সেই সুযোগ আছে? তখন আপনি যা খুশি তা করতে পারেন। কিন্তু যদি মনে করেন যে খোদা মসজিদে দেখে, সেই খোদা ভোট কেন্দ্র দেখে, তাহলে খোদাকে দেখাইয়া দেখাইয়া অন্যায় কাজ করা যাবে না। পৃথিবীতে মানুষের প্রতি মানুষ যখন বিশ্বাস ছিল, এমন একটা সময় ছিল একজনের প্রতি অপরজন অগাধ বিশ্বাস ছিল। আগের যুগের মুরব্বীরা, এই যে দাড়ি পাকড়া বসছে, ওদের থেকে জিজ্ঞাসা করেন তো, আগের যুগে জায়গা জমিন বিক্রি হতো, এত রেজিস্ট্রি অফিস ছিল, কোর্ট কাছারি ছিল, কিছু ছিল না। মুরব্বী একটা বলে দিত, বেটা তুই ওইটা তুই খা, জায়গা ওইটা তুই খা, ওইটা তুই খা, শেষ। ওদের মুখে জবানের এত লুট ছিল, ওরা রেজিস্ট্রি না করলো, ওরা জবান দিয়ে যেটা বলতো সেটা মৃত্যু পর্যন্ত রক্ষা করতে চেষ্টা করতো, ঠিক কিনা? আগের যুগে এত জায়গা জমি এত বিক্রি হতো না, তো এত বেশি হতো না। এই মুরব্বী দাদা বলে দিত, নাতি তুই এটা খা, জমিন এটা তুই এটা স, এটা তুই এটা স, এটা স, এই বাক শেষ। বলে মুরব্বীর কথা এত দামি ছিল। এখন রেজিস্ট্রি দরকার হচ্ছে, লিখিত হচ্ছে, স্টাম্প হচ্ছে, এরপরও বাটপারি চলতেছে। সেজন্য এক সময়ে ঘরের দরজা ছিল না, খোলা ছিল। মানুষের প্রতি মানুষের যখন বিশ্বাস ছিল, বিশ্বাসের একটু ঘাটতি হলো, দরজা হলো। বিশ্বাসের ঘাটতি যখন বেশি হলো, দরজার মধ্যে তালা দেওয়া হলো। আরো যখন বেশি হলো, তখন সিসি ক্যামেরা চালু হলো, ঠিক কিনা? বিশ্বাসের ঘাটতি যত বেশি, তত প্রোটেকশন, নিরাপত্তা তত বেশি হয়েছে। আপনি জিজ্ঞাসা করেন, এখানে যারা মুরব্বী আছে, আমার বাবার বয়স অনেক মুরব্বী আছে, আগের যুগের মানুষের ওয়াদা তারা কোনোদিন সহজে লাগতো না। সেই যুগে মানুষরা, মহিলারা ঘর থেকে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যেত, রিক্সার চতুর্দিকে সারি ফেসাইছে, কিরকম একটা ভদ্রতা ছিল। এখন বিশ্বাসের ঘাটতি হয়েছে বলে তালা, এবং তালার মধ্যে আবার কত দামি তালা, এর মধ্যে আবার সিসি ক্যামেরা, এগুলো সব একজন অপরজন নিরাপত্তার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা এখন এই নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা ঠিক করেছ। আমি আল্লাহ রাব্বুল আলামিন সিসি ক্যামেরা ঠিক করেছি দুনিয়া সৃষ্টির আগেই, সুবহানাল্লাহ। আমার সিসি ক্যামেরার নাম হলো ফেরেশতা, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সব লিখে রাখতেছে ফেরেশতা, কাকে ভোট দিচ্ছ, কাকে ভোট দিচ্ছ না। শুধু আল্লাহ দেখে না, 8টি জায়গায় এটার প্রমাণ হবে। কয় জায়গায়? দুনিয়াতে যে কোনো কাজ করলে 8টি সিসি ক্যামেরা থাকে। কয়টি সিসি ক্যামেরা? আল্লাহর পক্ষ থেকে। 1 নম্বর সিসি ক্যামেরার নাম হলো জমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। যেই জমিনে তুমি কাজটা করেছো, সেই জমিন সিসি ক্যামেরা হয়ে কিয়ামতের দিন আল্লাহর দরবারে বলবে, আল্লাহ ভোট কেন্দ্রে আমি জমিনের উপর এই পক্ষে ভোট দিয়েছে, সেটা 1 নম্বর জমিন সাক্ষী দিবে। 2 নম্বর সিসি ক্যামেরার নাম হলো ফেরেশতা, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। 3 নম্বর ফেরেশতার নাম হলো, 3 নম্বর সিসি ক্যামেরার নাম হলো আপনার যুগ জামানা, সময়ে কিয়ামতের দিন বলে দিবে, এই সময়ে এই কাজটা করেছিল, এই সময়ে নামাজটা পড়েছিল, এই সময়ে ইবাদতটা করেছিল, সময় বড় সিসি ক্যামেরা। 4 নম্বর সিসি ক্যামেরার নাম হলো আপনার অঙ্গ প্রত্যঙ্গ, হাত। এই যে হাতে ভোট দিচ্ছেন, এই হাত আপনার পক্ষে আপনার বিপক্ষে সাক্ষী দিবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন।
আহলান সাহলান মারহাবান ইয়া দুয়ুফুল কিরাম, মারহাবান খায়রা মাকদামিকুম, ইনশাআল্লাহ হাইয়াকুমুল্লাহ, মারহাবান বিকুম। আমার বন্ধুগণ, তাহলে সময় আপনাদেরকে কিয়ামতের দিন বলে দিবে যে আপনি কোন সময় কি কাজ করেছেন। এরপরে আপনার অঙ্গ প্রত্যঙ্গ, হাত আপনার সাক্ষ্য, হাত হচ্ছে সিসি ক্যামেরা, এরপর হচ্ছে চোখ সিসি ক্যামেরা, এরপর হচ্ছে চামড়া সিসি ক্যামেরা, আপনার পা সিসি ক্যামেরা। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার মুখের মধ্যে তালা লাগাইয়া দিবেন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হাত মুখ বন্ধ করে দিবে। হাতে বলবে আমি হাত দিয়ে কাজ করেছে, পা বলবে আমি পা দিয়ে কাজ করেছেন, চোখে বলবে আমি চোখ দিয়ে কাজ করেছেন, এমনকি চামড়া পর্যন্ত বলে দিবে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। চামড়া চামড়া কথা বলবে কিয়ামতের দিন আল্লাহর সামনে। 8 নম্বর সাক্ষী হলো স্বয়ং আল্লাহ। তাহলে আপনি 8টা সাক্ষীকে ফাঁকি দিয়ে আল্লাহর বিপক্ষে রায় দিয়ে আল্লাহর কাছে মুক্তি পাওয়া যাবে? কখনো নয়। এবার যখন নাকি আপনার রায়ের পক্ষ হয়ে ইসলাম সরকার গঠিত হলো, তখন 14টি কাজ করবে। কয়টি কাজ? 1 নাম্বার আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। 1 নাম্বার কাজ হলো পুরা জমিনের মধ্যে আল্লাহর রাজত্ব কায়েম হয়ে যাবে। কার রাজত্ব কায়েম হয়ে যাবে? যার হুকুমে নামাজ চলে মসজিদে, যার হুকুমে বিচার চলবে আদালতে, যার হুকুমে নামাজ চলে মসজিদে, তার হুকুমে পুলিশ চলবে, ক্যান্টনমেন্ট চলবে, র্যাব চলবে, বিডিআর চলবে। সুবহানাল্লাহ। এটা সবাই আল্লাহর হুকুমে চললে শান্তি না শান্তি? সূর্য আল্লাহর হুকুম মানে শান্তি, চন্দ্র আল্লাহর হুকুম মানে শান্তি। যারা আল্লাহর হুকুম মানে তারাই শান্তি। চন্দ্র যে জায়গা রাখছে সেই জায়গা থেকে 1 বিঘার জন্য নিচে চলে আসে, পুরা দেশ মরুভূমি হয়ে যাবে। 1 বিঘা উপরে চলে গেলে জোয়ার ভাটায় শেষ হয়ে জোয়ার ভাটা আর থাকবে না। প্রত্যেকের নিজস্ব গতিতে আল্লাহর হুকুম মানে বলে শান্তি। সূর্য যদি 1 বিঘার নিচে পড়ে যায়, পুরা দুনিয়া জলে সারকার হয়ে যাবে। 1 বিঘা যদি উপরে চলে যায়, পুরা দুনিয়া ঠান্ডা বরফ হয়ে যাবে। সেজন্য আল্লাহ বলেন আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। আলহামদুলিল্লাহ, প্রত্যেকে নিজস্ব গতিতে চললে শান্তি। সুতরাং আপনি যদি ইসলামের পক্ষে রায় দেন, যদি ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হয়, তাহলে সব জায়গায় আল্লাহর আইন চালু হয়ে যাবে। এটাই শান্তি। সুবহানাল্লাহ। 1 নম্বর ইশতিহার। 2 নম্বর ইশতিহার হলো নারীদের অধিকার। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি অধিকার দিয়েছে নারীদেরকে। সেজন্য নারীদেরকে কষ্ট কম দেওয়ার জন্য আল্লাহ বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। নারীরা তোমার মায়ের গোষ্ঠী। এই নারী তোমাকে পেটে নিয়েছে, কষ্ট করেছে 10 মাস। এই নারী তোমাকে ডেলিভারি করেছে, জীবন বাজি রেখে রক্ত দিয়েছে। এই নারী তোমাকে বুকের তাজা দুধ দিয়ে তিলে তিলে বড় করেছে। খবরদার, এই নারীর সাথে বেয়াদবি করো না। পুরুষ যদি 8 ঘন্টা কাজ করে, নারী যদি 8 ঘন্টা কাজ করে, এটা নারীর উপর জুলুম হয়ে যাবে। সেই জন্য আমার আল্লাহ 1500 বছর আগে বলে দেন নারীদের প্রতি দয়া করো, নারীদের কাজ কমাইয়া দাও। সেজন্য যারা ইসলাম চায় তারা বলে নারী হলো 5 ঘন্টা, পুরুষ হলো 8 ঘন্টা। নারীদের উপর দয়া করা এটা হলো আল্লাহর সুন্নাত। কার সুন্নাত? এটা রাসূলুল্লাহকে আল্লাহ মেরাজে নিয়ে নির্বাচনী ইজতিহাদ দিয়েছিলেন 14টা। 1 নম্বর হচ্ছে আল্লাহর বিধান পালন করতে হবে। 2 নম্বর হচ্ছে নারীদের প্রতি সৎ আচরণ করতে হবে, সহনশীল হতে হবে। কারণ নিসা, যারা নিসা রয়েছে, মা হক্কুন নিসা আযম হক্কুন নিসা আকরাম লা শাক্কা ওয়ালা রাইবা ফি। নারীদের প্রতি ইহসান করা, এটা হচ্ছে এই নির্বাচনী ইজতিহাদের আল্লাহর পক্ষ থেকে কয় নম্বর দফা? 2 নম্বর। 3 নম্বর দফা হলো আল্লাহর পক্ষ থেকে ওয়া আতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন। আত্মীয়তার হক আদায় করো। কোথায় কোথায় তোমার আত্মীয় রয়েছে, তুমি নির্বাচিত হলে প্রথম তালিকা করো তোমার বাবার আত্মীয় কি কি আছে, মায়ের আত্মীয় কি কি আছে, তাদের হক আদায় করো। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ।
রাসূল বলেছেন কেউ যদি দুনিয়াতে বেশি দিন বাঁচতে চায়, রিজিক বেশি পেতে চায়, সেজন্য আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করে। আলহামদুলিল্লাহ। 4 নাম্বার আল্লাহর কোরআনের নির্বাচনী ইজতিহাদ। 4 নাম্বার হলো সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ অপব্যয় করা যাবে না। অপব্যয় করা যাবে না। আমার মন্ত্রীর জন্য 100টা গেট হারাম, মন্ত্রীর জন্য এতগুলো গাড়ি বিলাসবহুল, এগুলো হারাম। সাধারণ জনগণের মতো চলবে, এটাই হলো আল্লাহর পক্ষ থেকে নির্বাচনী ইজতিহাদ। কারণ এটা জনগণের টাকা, রিমিটেন্স টাকা, ট্যাক্সের টাকা, যেমন খুশি তেমন খরচ করে বিদেশে পাচার করা যাবে না, এটা হারাম। 5 নাম্বার আল্লাহর কোরআনের সূরাত বানী ইসরাইল থেকে বলতেছি, আল্লাহর কোরআনের নির্বাচনী ইজতিহাদ 5 নাম্বার হলো অপব্যয় যেমন করা যাবে না, তেমন কার্পণ্য করা যাবে না। আপনার রাস্তা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, আপনি কাজ করবেন না, তা হবে না। দেশের উন্নয়নের জন্য সরকার বরাদ্দ থেকে অবশ্যই খরচ করে, যেই দেশে যেই সমাজে যা লাগে তা খরচ করতে হবে। এটা হচ্ছে আল্লাহর কোরআনের ইজতিহাদ। 6 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সন্তানদেরকে অধিকার দিতে হবে। ছোট শিশুদেরকে শিক্ষার অধিকার কারা দিচ্ছে? এমনকি আমরা শুনেছি 5 বছর পর্যন্ত চিকিৎসা ফ্রি। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ইজতিহাদ। আল্লাহ বলেছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, সন্তানদেরকে আদর করো, তাদেরকে প্রহার করিও না, তাদেরকে হত্যা করিও না। আজকে জন্ম নিয়ন্ত্রণের মাধ্যমে খাশিয়াতা ইমলাক, রিজিকের ভয়ে মানুষ সন্তান হত্যা করে, ঠিক কিনা? এটা জঘন্যতম অপরাধ। শিশুদের প্রতি দয়া যারা করে না, তারা ক্ষমতা পাওয়ার অধিকার রাখে না। শিশুদেরকে যত্ন করতে হবে, ওরাই আগামী দিনের ভবিষ্যৎ, ওরাই আগামী দিনের রিজালুল মুস্তাকবিল ফিহিম, ওদের মধ্যে ভবিষ্যতে মন্ত্রী রয়েছে। সুতরাং সব শিশুদেরকে যত্ন নিতে হবে। আমি তো প্রায় মসজিদে বলি, প্রায় জুমায় বলি, আপনারা বাচ্চাদেরকে সাথে নিয়ে আসবেন, টাকা পয়সা দিলে বাচ্চাদের দিয়ে দেওয়াবেন, ওদেরকে প্রশিক্ষণ দেন এখন থেকে। এরপরে 7 নাম্বার আল্লাহর কোরআনের নির্বাচনী ইজতিহাদ হচ্ছে মানবের প্রতি ইহসান করতে হবে। শিশুদেরকে যেমন ইহসান করতে হবে, সকল মানুষকে বেকার রাখা যাবে না। যুবকদের হাতকে শক্তিশালী করতে হবে। জাপানের 48 কোটি মানুষের, আমার বন্ধুগণ, প্রায় 96 কোটি হাত দিয়ে আজকে জাপানকে বিশ্বের 1 নম্বর করেছে। বর্তমানে বাংলাদেশে 30 কোটির উপর মানুষ, সেখান থেকে 25 কোটির মতো মানুষ কর্মযোগ্য। আমরা যদি ভালো রাষ্ট্রের মাধ্যমে 25 কোটি মানুষের 50 কোটি হাতকে কাজে লাগাতে পারি, বাংলাদেশ হবে পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্র। সুবহানাল্লাহ। সেজন্য ইসলাম কখনো বেকার ভাতাকে প্রশ্রয় দেয় না। কিসের বেকার ভাতা? ইসলাম বলে যে কাজ করে খাও। রাসূলুল্লাহর কাছে একজন সাহাবী আসলেন, হুজুর আমাকে ভিক্ষা দেন। রাসূল বলেন কি ভিক্ষা? তোমার ঘরে কি আছে? বলো কম্বল আছে, কম্বলটা নিয়ে আসো। কম্বল বিক্রি করে একটা কোড়াল দিলেন। সুবহানাল্লাহ। বলে এবার কাজ করে খাও। এরপরে 7 নম্বর হচ্ছে এতিমের হক নষ্ট করা যাবে না। 8 নম্বর হচ্ছে ব্যবসায়ীদের জন্য বিশাল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বাচনে ইজতিহাদ দিয়েছিলেন, সকল ব্যবসায়ীরা ওজনে কম দিতে পারবে না, খাদ্যে ভেজাল দিতে পারবে না। আজকে যেমন রমজান মাস আসলে পরে ব্যবসায়ীরা পাগল হয়ে যায়, চনার দাম, খেজুরের দাম, চিনির দাম বাড়ায়। 17 বছর রোজাদারের মাথার উপর বাড়ি বাড়া হয়েছে। যদি ইসলামী সরকার হয়, কোরআনী ইজতিহাদ হচ্ছে কখনো ব্যবসায়ীরা ধোঁকাবাজি করতে পারবে না। ব্যবসায়ীদেরকে সম্মান দিয়েছেন রাসূল, ডাইরেক্ট আল্লাহ নবী বলেছেন যারা সৎ ব্যবসা করে কিয়ামতের দিন আমি রাসূলের সাথেই তারা জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ, জোরে বলেন না ভাই। কি ফজিলত ব্যবসায়ীদের! ব্যবসায়ী না থাকলে দেশের অর্থনীতির চাকা অচল হয়ে যাবে। ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ভূমিকা পালন করে। আত্তাজিরুস সাদুকুল আমিন মান নবিয়িন ওয়াস সিদ্দিকিন। ও ব্যবসায়ীরা সবচেয়ে বেশি নিরাপত্তা ব্যবসা করতে পারবেন যদি কোরআন চালু হয়ে যায়। আপনারা এত সুন্দর ব্যবসা করতে পারেন, কল্পনা করতে পারেন। কারণ কাউকে চাঁদা দিতে হবে না, তো আর কি দিতে হবে না? চাঁদা দিতে হবে না, দুর্নীতি হবে না। 1500 বছর আগে রাসূলুল্লাহ সেই ইজতিহাদ দিলেন। এরপরে 10 নম্বর হচ্ছে ওয়াদা পূরণ করতে হবে। ওয়াউফুল কাইলা ইযা কিলতুম ওয়াউফু বিল আহদ ইন্নাল আহদা কানা মাসউলা। 11 নম্বর হচ্ছে অমূলক ধারণা, আইডি হ্যাক করে বিভিন্ন জনের যে কে করা যায়, এগুলো 1500 বছর আগে আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। মানুষের ব্যাপারে খারাপ ধারণা করো না। মিন হুসনিল ইবাদাতি হুসনুজ জান।
মানুষকে ভালো ধারণা করতে হবে। মানুষের চরিত্র নষ্ট করার জন্য আইডি হ্যাক করে ইচ্ছে মতো তার বিরুদ্ধে প্রপাগান্ডা করা যাবে। ১৫০০ বছর আগে রাসূলুল্লাহর মাধ্যমে আল্লাহ জানিয়ে দিলেন মানুষের ইজ্জত হচ্ছে সবচাইতে বেশি। কাবা শরীফের চাইতে মানুষের ইজ্জত বেশি। কাবা বেঁধেছেন ইব্রাহিম, আর মানুষের অন্তর বেঁধেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। সেজন্য ১০০ কাবা বাংলা যত গুনাহ হয় না, তার চাইতে বড় গুনাহ হয় মানুষের ইজ্জত নষ্ট করতে চাইলে। আইডি হ্যাক করে ইজ্জত নষ্ট করে যা তা বলবেন, তা করা যাবে না ইসলাম যদি কায়েম হয়ে যায়। এরপরে ১৩ নম্বর হচ্ছে অহংকার করা যাবে। সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন অহংকার মুক্ত করার জন্য কোরআনকে দিয়েছেন। অহংকার হচ্ছে আল্লাহ সাদর, সুতরাং অহংকার করা যাবে না। ১৪ নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন সকলকে চুরি, ডাকাতি, সন্ত্রাস থেকে হেফাজত করতে হবে। পুরা দেশকে যদি চোর মুক্ত, ডাকাত মুক্ত, সন্ত্রাস মুক্ত করতে চান, আপনারাও আপনাদের ঘরে কোরআন শরীফ, অনেকের ঘরে আছে না ভাই, কোরআন শরীফ খুলে সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াত থেকে 37 নম্বর আয়াত দেখে নিবেন। আল্লাহর কসম, আমি যা বলেছি সব কোরআন থেকে বলেছি, নিজের পক্ষ থেকে একটা কথা বলি নাই। এই 14টা ইস্তিহার, নির্বাচনী ইস্তিহার কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কোথায় দিয়েছেন? কোরআনুল কারীম। সূরার নম্বর হচ্ছে 17 নম্বর, পারা নম্বর হচ্ছে 15 নম্বর, আয়াত নম্বর হচ্ছে 23 থেকে 37 পর্যন্ত। কোরআন খুলে দেখবেন, তারপরে বুঝবেন। নিউ সানগো আবাসিক মসজিদের খতিব শরীয়তুল্লাহ জিহাদি কোরআন থেকে নির্বাচনী ইস্তেহার দিয়েছেন, নিজের পক্ষ থেকে দিই নাই। যদি আমার পক্ষে কেউ কথা বলেন বিপক্ষে, তাহলে আপনি গুনাহগার হয়ে যাবেন। কারণ আমি কোরআন থেকে মেসেজটা আপনাদেরকে পৌঁছাইয়ে দিলাম। ভোট সম্পর্কে 7টি কথা, এবং ভোটে নির্বাচিত হলে ইসলাম, তাহলে 14টি দফা আল্লাহ কোরআনুল কারীমে সূরা বানী ইসরাঈলের 23 থেকে 37 নম্বর আয়াত পর্যন্ত আপনারা বাংলা অনুবাদটা দেখে নেবেন। এবং আগামী 12ই ফেব্রুয়ারি সবাই একটা কথা বলবো, গণভোটের পক্ষে হার পক্ষে ভোট দিয়ে, বাকিটা আপনাদের বিবেকের উপর ছেড়ে দিয়ে আল্লাহর কোরআন অনুসরণ করার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। আইইউবি মিডিয়া